কথা হবে খাদানের নতুন রোম্যান্টিক গান কিশোরীর টিজার নিয়ে। এবং এই টিজারটা যেহেতু আজকে বেরিয়ে গেছে, তো পুরো গানটা কালকে বেরোচ্ছে, 5 তারিখ বেরোচ্ছে। কালকে কিন্তু 5 তারিখ আমাদের পুষ্পা 2 মুভিটাও আসতে চলেছে, এটা মনে রাখতে হবে। তো এই টিজারটা যখন আজকে বেরিয়ে গেল, তাহলে বুঝতে হবে যে এদের কাছে কিন্তু প্রমোশন মেটেরিয়াল প্রচুর আছে। বিকজ দুদিন আগেই কিন্তু আমরা জাস্ট প্রি ট্রেলার পেয়েছি, তারপরে ট্রেলারও আসবে, তার আগে এতগুলো আমরা পোস্টার পেয়েছি। তো ওরা যেভাবে চালিয়ে যাচ্ছে না প্রমোশনটা, সেটা খুবই ভালো লাগছে। বিকজ ওরা কিন্তু এরপরও 20টা দিন বাকি আছে মাঝখানে, অলমোস্ট 15টা দিন বাকি আছে মাঝখানে অলমোস্ট, যেখানে প্রমোশন করতে হবে। বিকজ ডিসেম্বর 20তে ওরা রিলিজ করছে, তাহলে ওদের কাছে প্রচুর মেটেরিয়াল আছে প্রমোশন করা। আর ওরা যেভাবে প্রমোশনটা করছে, আমি টলিউড তো ছেড়ে দাও, বলিউডে ছেড়ে দাও, হলিউড থেকে আই থিঙ্ক ওরা ইন্সপিরেশন নিচ্ছে এটা করার। বিকজ যেভাবে ওরা ক্যারেক্টার পোস্টার ব্যবহার করছে, সেটা টলিউড ছেড়ে দাও বলিউডও করে না। সো এটা হলিউড থেকে নিয়েছে। যেভাবে ওরা ট্যুর করছে আলাদা আলাদা জায়গায় গিয়ে, এটা মানে শুরু করছে আলাদা আলাদা জায়গায় গিয়ে প্রমোশন, সেটাও টলিউডে ছেড়ে দাও, বলিউডে ছেড়ে দাও, হলিউডে হয়। এবং আলাদা আলাদা যেভাবে ওরা ইন্সপিরেশন করে দিচ্ছে না, টিজার বের করছে, যে টিজার আগে খুব কম বেরোতো বাংলাতে, এখন যে টিজার বের করছে, টিজারের পর ট্রেলার বের করছে, হাইপটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হাইপ করছে, প্রত্যেক জায়গায় কিন্তু এই হাইপটা চালিয়ে যাচ্ছে। শুধু ভালো মেটেরিয়াল, ভালো তুমি একটা প্রোডাক্ট বানালেই হয় না, সেটাকে প্রমোটও করতে হয়, মার্কেটিংও করতে হয়, সেটাও কিন্তু শেখার বিষয় আছে, যেটা কিন্তু খাদানের টিম কিন্তু অসাধারণ হয়ে করছে, যেটা আমার খুব 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 ভালো লাগছে। আর এই যে টিজারটা যদি বেরিয়েছে সঙের, এটা নিয়ে যদি পার্টিকুলারলি কথা বলি, এটাতে সব থেকে ভালো জিনিসটা লেগে সেটা হচ্ছে এরা অর্গ্যানিক ব্যাপারটা রেখেছে, যেটা তুমি নর্মালি অনেক বাংলা এবং হিন্দি মুভিতে আমি দেখে থাকি। হয়তো একটা গরিব ছেলে মেয়ে, তারা গরিব খুব, তারা হয়তো রয়েছে মুম্বাইতে, তারা মুম্বাইতে বস্তিতে থাকে। হঠাৎ করে ওরা ভাবনা চিন্তা শুরু করলো, চলে গেল হচ্ছে কাশ্মীরে গিয়ে ওরা ভালো জামা কাপড় পরে ডান্স করছে, গান করছে। ভাই কি করে হয় এটা? কত চিন্তা করতে পারে লোকে, কত ইমাজিনেশন থাকে। তো যাই হোক, আমার এই অর্গানিক ব্যাপারটা ভালো লাগে। এটা খাদান নিয়ে একটা মুভি, তো খাদানের পাশেই এরা নাচ করছে, খাদানের পাশেই গান করছে, লোকেশনটা চেঞ্জ করেনি। আরেকটা ভালো বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ হলেও এটা আদিবাসী টোন রয়েছে, যেহেতু এরা এখন হচ্ছে আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করে, ওই জায়গাটা আদিবাসী টাইপের লোক। যেহেতু তুমি প্রথম যে এর আগে যে গানটা ছিল বাবা দেবের, যে হাইডে বিয়ে হলো, কারণ সেখানে টোনটা শোনো, ওদের লুকগুলো দেখো, তো সেটাই কিন্তু এখানে বজায় রেখেছে, সেই টোন সেই লুকে কিন্তু গানটা হচ্ছে। বাট যেহেতু এটা ছেলেদের, মানে বাবার পরে এটা ছেলে, তো সে আর ওরকম ধরনের জামা কাপড় পরে না, সে হলো স্টাইলিশ আজকালকার দিনের ছেলে। তো আরেকটা বিষয় ভালো, দেবের যে লুকটা, দুটো লুক করার ডিফারেন্স। প্রথম লুকটাতে একটা ম্যাচিওর ছিল, সেকেন্ড ছেলে দেব সে কিন্তু বেশ ইয়াং মনে হচ্ছে। এই গানটা যদি কথা বলি, গানটা গিয়েছে রথিত ভট্টাচার্য, অন্তরা মিত্র, এবং গানটা কম্পোজার রথিত ভট্টাচার্য করেছে। তো যেটুকু শুনলাম বেশ বেশ ভালো লাগলো, সেটা কালকে আসলে আমাদের আরো ভালো লাগতে পারে। এবং এই গানটা, এই রোমান্টিক গানটি যদি ভালো হয়, মুভি কিন্তু আরো হাই বাড়বে। এবার যে লুকের কথা বলি, ইদিকা আই থিঙ্ক আমি অ্যাটলিস্ট ফার্স্ট টাইম দেখছি ইদিকাকে অন স্ক্রিন বড় পর্দা দেখতে চলবে, ঠিক আছে। এখানে বেশ ভালো লাগছে। ওকে আমি প্রিয়তমা দেখেছিলাম, সেটা ঠিকঠাক লেগেছিল, এবং সিরিয়ালে কয়েকবার মারা যখন দেখছিল, হঠাৎ করে আমি তো ঘরে ঢুকেছিলাম, দেখেছি ওকে, মুখটা দেখে চিনতে পেরেছি, ঠিক আছে। আই থিঙ্ক একটা পৌরাণিক কিছু একটা নিয়ে একটা সিরিয়াল ছিল, সেখানে আই থিঙ্ক শয়তান টাইপের বউ হয়েছিল বা সামথিং, সেখানে একটা ওভার মেকআপের অল দোজ থিং লাগছিল। বাট এখানে কিন্তু খুব মিষ্টি লাগছে, এবং যে মুভির টাইপের যে হিরোইন ব্যাপারটা, ছোট স্ক্রিন না বড় পর্দা হিরোইন, সেটা কিন্তু মনে হচ্ছে ভালো লাগছে, এবং দেবের সঙ্গে বেশ ভালো মানিয়েছে। এবং ওদের যে কটা ডান্স নাম্বার রাখা হচ্ছে না, ডান্সের কোরিওগ্রাফি রাখা হয়, সেটাই কিন্তু বেশ রোম্যান্টিক হয়ে রাখা হয়েছে, যেটা ভালো লাগছে, যেটা খুব সুন্দর মানিয়েছে। এবার আমাদের দেখতে হবে নেক্সট যখন পুরো গানটা হয়, তখন আমাদের কেমন লাগে। সেই গানটি যদি ভালো হয়, তাহলে কিন্তু মুভিটা বেশ হাইপ হয়ে চলছে, বিকজ প্রত্যেকটা গান কিন্তু ভালো ছিল। গানটা ঠিকঠাক ছিল, কিন্তু হাইডে বি হলো কেন সুপার ছিল। তো এই গানটা যদি ভালো হয়, মুভিটা কিন্তু দমদার হতে চলছে। তো আমার তো বেশ ভালো লাগলো টিজারটা। তোমরা কি টিজার দেখে তোমাদের কেমন লেগেছে সে বিষয়ে কিন্তু কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো। আর প্রি ট্রেলারে আমি অলরেডি রিয়াকশন রিভিউ করেছি, চেক আউট কোনো চ্যানেলে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। এখন গুড বাই।